students, thank you very much for being present here today. Actually, everybody is present today. Thank you for the class that we are having. Due to the coronavirus situation, we are having online classes regularly. The thing is that we must maintain health issues, otherwise it will be very difficult to control coronavirus situation, and we must be careful as well, like the other citizens, so that coronavirus cannot spread around us. We must wash our hands, use mask and hand sanitizer, and maintain social distancing when we go outside. So what is very important here, I have written some ideas regarding English grammar. Uh, I will tell you a story, but before that, let me solve these problems. Uh, আমি আসলে একটু বাংলায় বলি। বিষয়টা হচ্ছে করোনা ভাইরাস সিচুয়েশনটা এত খারাপ পর্যায়ে চলে গেছে, তো বাংলাদেশ নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছে, বাংলাদেশের সম্মানহানি হচ্ছে, এরকম কথাবার্তা অনেকে বলে। তো বাংলাদেশ নিয়ে আমি একটু বলি। 2006 সালের ঘটনা। তো 2006 সালে একজন মেরিন ইঞ্জিনিয়ার, বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার, উনি সিঙ্গাপুরের একটা শিপিং কোম্পানিতে ওখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে উনি অ্যাপ্লিকেশন করেছিলেন। তো ওখানে যথারীতি ওনাকে ইন্টারভিউর জন্য কল করা হলো। উনি রিটেন বা অন্যান্য সবগুলো ধাপ পেরিয়ে সর্বশেষ ভাইবা পর্যন্ত গেলেন। খুব ভালো ফলাফল আসলো ওনার, উনি প্রায় প্রথম সারিতে ছিলেন। তো ভাইবা বোর্ডে একটা প্রবলেম হয়ে গেল, উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন। একটা সমস্যা হয়ে গেল কি, উনি বাংলাদেশি বলে ওনাকে সিঙ্গাপুর শিপিং কোম্পানির যে সিলেকশন কমিটি ছিল, ওখানে ইন্টারভিউ সিলেকশন কমিটি, ওরা ওনাকে নিতে রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত ওরা রিজেক্টই করে দিল। ওই দিন রাতে উনি বাংলাদেশে চলে আসার জন্য সিঙ্গাপুর থেকে প্রিপারেশন নিচ্ছিলেন। তো হঠাৎ করে ওই দিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিন রাতে নোবেল পুরস্কার পেলেন। এই বিষয়টি তাদের নজরে আসে এবং তারা ভাবলেন বাংলাদেশ থেকে যদি কেউ নোবেল পুরস্কার পায়, অর্থাৎ বাংলাদেশেও যোগ্য বা দক্ষ লোক থাকতে পারে। তো কয়েক ঘন্টা পরে, ওই নিউজটা পাবলিশ হওয়ার কয়েক ঘন্টা পরে ওই ব্যক্তিকে ফোন করা হলো যে আপনি আসুন, আপনার সাথে আমরা কথা বলতে চাইছি, আপনি চলে যাচ্ছেন। তো পরদিন সকালে উনি গেলেন। যাওয়ার পর সিলেকশন কমিটির যারা ইন্টারভিউ বোর্ডে ছিলেন, তারা সবাই তার ইন্টারভিউ নেয় এবং আসলে খুব দুঃখ প্রকাশ করে যে আসলে আপনার সব কিছুই ঠিক ছিল, আপনি বাংলাদেশি বলে আপনাকে বাদ দেওয়ার পরিকল্পনা করছিলাম। পরবর্তীতে ওনাকে গ্রহণ করা হয় এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। তো এই গল্প থেকে আমরা সহজেই বুঝতে পারি আসলে অনেকেরই বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ ধারণা থাকে। তো নিজের দেশের সম্মান যখন আমরা নিজেরা নিজের দেশের সম্মান করব, তখন অবশ্যই একটা ভালো এফেক্ট আমাদের আসতেই পারে। বাংলাদেশের বাইরে যারা রয়েছেন, তারা বিভিন্ন ভালো কাজ বা বিভিন্ন ধরনের বড় কর্ম করে আমাদের দেশের নাম উজ্জ্বল করছেন। তো আমি সবাইকে সম্মান জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এখানে হবে, এটা যেহেতু কোনো টেন্স মার্কার নাই, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ধরলে ইউ হ্যাভ লার্নড ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আনসার। কারণ এখানে কোনো টেন্সের মার্কার নাই, এটা পাস্ট টেন্সও পড়ে না, যেহেতু কোনো মার্কার এখানে দেখতে পাচ্ছি না। ইউ মে বি ইন্টারেস্টেড, যেহেতু বি আছে, ভার্ব 3 হবে, ইন্টারেস্টেড ইন হবে, ইন্টারেস্টেড ইন গ্রিক। ইফ ইউ ডু নট নো দ্য ল্যাঙ্গুয়েজেস, এটা সেকেন্ড কন্ডিশনাল। স্পোকেন দেয়ার ইউ উইল বি স্যাড। এখানে স্পোকেন হওয়ার কারণ হচ্ছে, তুমি যদি সেসব ভাষা না জানো যে ভাষাটি সেখানে বলা হয়, এটা প্যাসিভ ফর্মে হবে, অর্থাৎ ভার্ব 3 ফর্মে হবে। উইদাউট আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউ ওন্ট বি এবল টু কমিউনিকেট। এবল টু যেহেতু টুর পরে ভার্বের V1 হয়, কমিউনিকেট উইথ হবে, কমিউনিকেট উইথ আদার পিপল স্পিকিং দ্য সেম ল্যাঙ্গুয়েজ আর, পিপলটা যেহেতু হেড অফ দ্য সাবজেক্ট, এটা পুরোটার মূল সাবজেক্ট হচ্ছে এটা প্লুরাল, আর কনসিডার্ড টু বিলং টু দ্য সেম কমিউনিটি। এই হলো আমার 5টা সলভ।
সলিউশন, এগুলো খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল। এরপর আসি কারেকশানে। হি কেম ইয়েস্টারডে নাইট, ইয়েস্টারডে নাইটটা হয় না, এখানে হবে লাস্ট নাইট, এটাই ছিল ভুল। উই সে হিম এ লায়ার, সে হয় না, হবে কল, কল হিম এ লায়ার, তাকে আমরা মিথ্যাবাদী বলি। দ্য গার্ল স্যাঙ্ক, এখানে একটা মজার বিষয় হচ্ছে স্যাঙ্ক, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, এটা হচ্ছে জড় বস্তুর ক্ষেত্রে। আর যদি যেহেতু গার্লটা জীবিত বস্তু, তাহলে হবে ড্রাউন, ড্রাউন, ড্রাউন্ড, ড্রাউন্ড, তাহলে এখানে হবে ড্রাউন্ড, আনসার হবে এই ড্রাউন্ড। ইট ইজ রেনিং সিন্স মর্নিং, এটা সহজেই বুঝতে পারছি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। হি ডাজন্ট নো টু ডু ইট, নো থাকলে হাউ হবে, সে জানে না এটা কিভাবে করতে হয়, তাহলে নো থাকলে নো হাউ টু ডু ইট, এই অংশটা মধ্যে কারেকশন হবে। ওপেন পেজ 50 হয় না, ওপেন অ্যাট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওপেন অ্যাট পেজ 50। হি ওয়াজ অ্যাংরি আপন মি, কখনোই হবে না আপন মি, হি হি ওয়াজ অ্যাংরি উইথ মি হবে। এখন এখানে একটা বিষয় বলি, যদি জীবিত বস্তুর ক্ষেত্রে হয় তাহলে উইথ, অ্যাংরি উইথ হয়, আর যদি জড় বস্তুর ক্ষেত্রে হয় অ্যাংরি অ্যাট। হি ইজ অ্যাংরি অ্যাট দ্য বুক, হি ইজ অ্যাংরি অ্যাট দ্য বুক, হি ওয়াজ অ্যাংরি উইথ মি। আশা করি প্রত্যেকটা ধন্যবাদ সবাইকে আজকের এই ছোট্ট পরিসরের ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। আমি এখন রিকোয়েস্ট করব অভিজিৎ এবং অনিককে এসে কিছু গ্রামারের এক্সারসাইজগুলো এক্সপ্লেন করে এখানে সলভ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি অভি চক্রবর্তী, আমি এখন কিছু রুল এক্সপ্লেন করব। আমরা দেখতে পাচ্ছি ইট আই ওয়াজ অফার দ্য জব, আই থিঙ্ক আই, এইখানে ঢের আছে টেক ইট, সুতরাং আমরা বসতে পারি উড টেক, উড টেক। এটা উড টেক কেন হবে? সেকেন্ড কন্ডিশনাল, তাই হ্যাঁ, 2 নাম্বার। she would recover earlier if she dash continue with medicine. সো এখানে আমরা বসতে পারি কন্টিনিউ, সেকেন্ড কন্ডিশনাল কন্টিনিউ, তাহলে লিখতে পারি সি ও এন টি আই এন ইউ ডি, কন্টিনিউ। তারপর রুলটা, each of these books has been very helpful। আমরা আগেও ভিডিওতে বলেছি ইজটা সিঙ্গুলার যেহেতু, তাহলে এখানে আর ইজ ছাড়া আর কিছু ব্যবহৃত হতে পারে না, সুতরাং আমরা ইজটাই বসাবো, কারণ ইজটা সিঙ্গুলার মিন করে, তাহলে উত্তর হবে ইজ। তারপর 4 নম্বরটা, if I had time I dash join the party, তাহলে এটাও আমরা মিন্স করতে পারি, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল রুলসে পড়ে, তাহলে এটা হবে রুলস মোতাবেক উড জয়েন। সো আমরা 5 নাম্বারে গেলে বলতে পারি সামটাইমস ইউ ড্যাশ টু বি, এখন আমরা টু বলতে পারি হ্যাভ টু, হ্যাভ, হ্যাজ, তাহলে টু কম্প্রোমাইজ, তাহলে আমরা হ্যাভ থেকে, হ্যাভ বা হ্যাজ থেকে আমরা আসতে পারি সামটাইমসের মধ্যে হ্যাভ, সুতরাং আনসারটা হবে হ্যাভ। তারপর 6 নাম্বারটা, হি হ্যাজ determined আর experience in it,
তাহলে এটা হবে। Start. সুতরাং আমরা এখানে একটা ওয়ার্ড আছে ডিটারমিনার, তাহলে এখানে ডিটারমিনার বলতে বলতে মাচ, মেনি, ফিউ। সুতরাং এটা এক্সপিরিয়েন্স যেহেতু আছে, এখানে এটা গণনা করা যায় না। তো এখানে মাছ অসীম, তাহলে বোঝা যায় হি হ্যাজ মাচ এক্সপিরিয়েন্স ইন ইট। সো ধন্যবাদ। আমার রুল 6টা আমি কমপ্লিট করেছি। পরবর্তীতে আমার ফ্রেন্ড পয়েন্ট আসবে আর অন্য সবগুলো বোঝাতে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি অনিক চক্রবর্তী। এখন আমি যে বাকিগুলো যে আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব। তো আমার 7 নম্বর থেকে শুরু হবে। আমার এখানে আছে ইট ড্যাশ টু বি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো এখানে হবে যেহেতু টু বি দেওয়া আছে তাহলে ইট ইজ, কারণ টু বি এখানে কোনো টেন্স মার্কার নেই, সেজন্য ইট ইজ হবে। তারপর ল্যাঙ্গুয়েজ ড্যাশ বি অল পারমিসিভ। তো বি থাকলে আমরা জানি সাধারণত অ্যামিজা ওয়াজ হয়, তো এখানে ল্যাঙ্গুয়েজ ইজ হবে। ল্যাঙ্গুয়েজ ইজ অল পারমিসিভ, পারমিসিভ অর্থ হচ্ছে বিস্তৃত, সেই জন্য তাছাড়া এখানে ইজটাই হবে। তারপর দেখো নজরুল ড্যাশ টু বি ওয়ান অফ আওয়ার গ্রেটেস্ট ড্যাশ নাউন। তো এখানে নজরুল টু বি যেহেতু আছে ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। নাউন বলতে এখানে পোয়েটস হবে, কারণ পোয়েটস। তো পোয়েটস এখানে নাউন বলতে পোয়েটসের, কারণ নজরুল একজন আমাদের জাতীয় কবি, তাছাড়াও একজন ভালো বিখ্যাত কবি। তবে এখানে 10 নম্বর যে এক্সাম্পলটা আছে সেটা দেখি। আই বট দ্য বুক ড্যাশ লিঙ্কড দেওয়া আছে আমার আই নিড ইট। তো আমরা জানি বিকজ একটা হচ্ছে কারণ, বিকজ ব্যবহৃত হবে। বিকজ ব্যবহৃত হবে। তারপর নেক্সট আমরা যদি 11 নম্বর রুলসটা দেখি। আই শুড নট হ্যাভ ট্রাস্টেড ইট ইফ আই নট সি ইট। তো হ্যাড নট সিন। Next, he give me there's a quantifier books. He gives me many books. Then my teacher would be happy if I dash not miss a single class. এটা হবে did not miss. ধন্যবাদ। আমি অনিক চক্রবর্তী এবং অভিজিৎ চক্রবর্তী, আমরা দুজন চেষ্টা করেছি যে মোট 13টি আমাদের এক্সাম্পল আছে সেগুলো সম্পূর্ণভাবে নিয়ম মোতাবেক শেষ করার জন্য। আপনার ধন্যবাদ।